আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করে দেখাবো সরিষা তেলের তেহারি। এই সরষা তেলের তেহারিটা পুরো পুরান ঢাকার যে সরষা তেলের তেহারিগুলো রান্না করা হয় ঠিক সেম ওরকম আপনারা টেস্ট পাবেন। তো চলুন রেসিপিটা দেখে আসি। এই জন্য এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি। কোনো হাড্ডি নিয়ে নিই, চর্বির পরিমাণও বেশি একটা নিয়ে নিই। তো একদম তেহারির সাইজটা করে আমি কেটে নিয়েছি, একটু ছোট ছোট সাইজের। তেহারির কাটটা কিন্তু একটু ছোট ছোট হয়। এখন আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি তেহারি মশলা। এই তেহারি মশলা রাঁধুনি বা যে কোনো ব্র্যান্ডের বিক্রি করে, আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের তেহারি মশলা কিনে নিতে পারেন। তো পুরো 2 কেজি মাংসর জন্য আমি এখানে 1 প্যাকেট তেহারি মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জায়ফল জয়ত্রী গুঁড়ো করা। আর দিয়ে দিব হচ্ছে হাফ টি চামচ ভাজা জিরে গুঁড়া। এখন সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব মশলাটাকে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ মশলার প্যাকেটে কিন্তু লবণ দেওয়া থাকে, তার জন্য লবণটা পরিমাণ মতো করে দিয়ে দিলাম। আপনারা লবণটা প্রথমে কিন্তু বেশি দিবেন না, অল্প করে দিবেন, পরে লাগলে আবার দিয়ে নেবেন। এখন সবগুলো মশলা একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মাংসটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। প্রায় এখানে আমি 1.5 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন সরষার তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব সুন্দর করে বেরেস্তার মতো করে ভেজে নিব। যেহেতু সরিষার তেল, পেঁয়াজটা লাল হতে কিন্তু একটু সময় লাগবে। আর সয়াবিন তেলে পেঁয়াজটা যেভাবে বেরেস্তা হয়ে যায়, সরষার তেলে কিন্তু ঠিক তেমন একটা বেরেস্তা হয় না। তো মোটামুটি ভালোই হয়। এখন কিন্তু আমার বেরেস্তাটা হয়ে গেছে, সরষার তেলের যেমন বেরেস্তা। এখন আগে থেকে যে মেখে রেখেছিলাম মাংসটা ফ্রিজে 1 ঘন্টার জন্য, এখন সবগুলো মাংস আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই মাংসর হাঁড়িটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা থেকে কিন্তু এখন দেখতেই পাচ্ছেন বেশ কিছু একটা পানি ছেড়েছে। এখন এই পানিটা দিয়ে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিব। মাংসটা কিন্তু খুব ভালো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপর থেকে খুব সুন্দর কিন্তু তেল বেশি উঠেছে। এখন মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব আমি। মাংসটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 1 ফোঁটাও পানি নেই, শুধু তেল আর ঝোল। এখন যেহেতু আমি সরষের তেলের তেহারিটা রান্না করব, সেক্ষেত্রে মাংসগুলো না হলে একেবারেই গলে যাবে। এখন আমি শুধু ঝোল আর তেল বাদে শুধু মাংসগুলোকে এরকম একটি ছাঁকনির সাহায্যে সবগুলো মাংস তুলে নিব। আর একটুও কিন্তু তেল আর ঝোল যতটুকু পসিবল ততটুকু কিন্তু আমি রেখে দিব, শুধু জাস্ট মাংসগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো মাংস আমি তুলে নিয়েছি। এখন ঝোলগুলোকে আমি বড় একটা হাঁড়িতে বসিয়ে দিলাম। যেহেতু 2 কেজি এখানে গরুর মাংস আছে, আমি 1.5 কেজি পোলার চাল রান্না করব এখানে, এই জন্য বড় একটি হাঁড়ি নিয়ে নিলাম। আর ঝোলটাকে খুব ভালো করে গরম করে এখানে আমি 1.5 কেজি পোলার চাল দিয়ে দিলাম। এটা হচ্ছে চিনি গুঁড়া পোলার চাল। খুব ভালো করে ধুয়ে পোলার চালটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এখন ঝোলের মধ্যে চালটা দিয়ে দিলাম আর একটু আস্তে আস্তে করে খুব সুন্দর করে আমি চালটাকে ভেজে নিব। পুরো ঝোলটার সাথে চালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে, কারণ ঝোলের মধ্যে কিন্তু আগে থেকেই সরিষার তেল ছিল। এখন দিয়ে দিচ্ছি কয়টা দারচিনি, এলাচি। মাংসের ভিতরে বেশ কিছু তেজপাতা আছে, তার জন্য এখন আর কোনো তেজপাতা দিলাম না। খুব সুন্দর করে কিন্তু চালটাকে আমি ভেজে নিচ্ছি। চালটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। অবশ্যই কিন্তু পোলাও রান্না করতে গরম পানি দিবেন, তাহলে চালটা খুব সুন্দর ঝরঝরে হবে। যেহেতু আমি এখানে চাল নিয়েছি হচ্ছে 1.5 কেজি, তার জন্য আমি 3 কেজি পানি দিয়ে দিব, জাস্ট ডবল। আর লাস্টের যে মগটা, সেটা আমি আধা কেজি পরিমাণে দুধ দিয়েছি। দুধ দিলে কিন্তু পোলাওটা বেশি টেস্ট হয়। জাস্ট আধা কেজি দুধ আর বাকি সব পানি। আধা কেজি আমি একটা গরুর দুধের প্যাকেট দিয়েছি। আর দিয়ে দিলাম আবারও লবণ। লবণটা কম হয়েছিল, চালের জন্য লবণ দিয়ে দিলাম, তখন তো মাংসের জন্য লবণ দেওয়া ছিল। আর মাংসটা যেটা আমি তুলে রেখেছি, এখন মাংসটা আমি দিয়ে
দিয়ে দিলাম। একসাথে মাংসটা এখন এই চালের সাথে মিশিয়ে দেব ভালো করে। আর কাঁচামরিচ দিয়ে দেবো এখনই। আমি প্রায় 12-15টার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মাংসর পরিমাণ কিন্তু অনেক বেশি হয়েছে চালের থেকে। এখন দিয়ে দিব আমি 2 মুখা কেওড়ার জল। আপনারা চাইলে এখানে গোলাপ জল 1 মুখা কেওড়ার জল দিতে পারেন। আমার কাছে গোলাপ জলের ফ্লেভার ভালো লাগে না, তাই আমি 2 মুখা কেওড়া জলে দিয়ে দিলাম। এখন পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিব। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি তেহেরিটাকে দমে বসিয়ে দিব। তার জন্য আমি একটা নিচে স্ট্যান্ড দিয়ে দিলাম আর পাতিলাটা বসিয়ে দিলাম। এরকম একটা তাওয়ার চুলার আঁচটা ঠিক এরকম স্লো করে দিয়েছি আর উপর দিয়ে ঠিক ওড়না দিয়ে এভাবে ঢেকে দিয়েছিলাম। এখন 20 মিনিট পর আমি পোলাওটাকে এখন আমি উঠিয়ে নিব। পুরো ঘড়ি ধরে আমি 20 মিনিটের মতো দমে রেখেছি। এখন জাস্ট পোলাওর চালটা উল্টিয়ে দিব, নিচের পোলাওটা উপরে দিয়ে দিব, উপরের পোলাওটা নিচে দিয়ে দিব। নিচের পোলাওগুলো কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আবারও ঢাকনা লাগিয়ে আমি আবারও 10 মিনিটের মতো দমে রেখে দিলাম। এখন কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি রেডি। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে সরিষার তেলের তেহারির রেসিপিটা? এই তেহারিটা এতটাই মজা হয়েছে, আপনারা একবার এই রেসিপি ফলো করে রান্না করে দেখবেন, আপনাদেরটাও পুরান ঢাকার রেসিপি হবে। আল্লাহ হাফেজ।